ধনডাংরা গ্রামের মানুষের কাছে শুধুই প্রতিশ্রুতি। এলাকার রাস্তায় কাজের প্রতিশ্রুতিতে কোনো কাজ হয়ে ওঠেনি। এলাকার মানুষেরা আর জানানোর মতো তাদের কারো শক্তি আর নয়। অবশেষে এলাকার বাসিন্দার একই বললেন, সামান্য বৃষ্টিতেই বেহাল মাথানিয়ার রাস্তা। বিক্ষোভ স্থানীয়দের। সামান্য ঝড় বৃষ্টিতেই বর্ষার আগে কেশপুরের মাথানিয়া থেকে ধনডাংরা পর্যন্ত কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ল। বর্ষা এলে এই রাস্তার পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কা করে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় গ্রামবাসীরা। এই রাস্তাটি 1 কিলোমিটারের একটু বেশি আয়তনের হলেও দীর্ঘদিন ধরে ওই রাস্তার কোনো পরিচর্যা হয়নি। স্থানীয় গ্রামবাসীদের দাবি, বাম আমলে মোরাম দেওয়া হলেও বর্তমান সরকারের সময় খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, তাই বর্ষা এলে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি এই নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন। এই প্রসঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তগড়াই বৃহস্পতিবার জানিয়েছেন, রাস্তাটির টেন্ডার করা হয়ে গিয়েছে, সামান্য কিছু সমস্যা থাকার কারণে কাজ শুরু করা হয়নি। খুব শীঘ্রই সেই কাজ হয়ে যাবে, এপ্রিল মাসের আগেই কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সত্যির সন্ধানে কেশপুর। এই রাস্তার সমস্যা বলতে গেলে আজ নয়, আমরা সিপিএম আমল থেকে এটা মুরামের রাস্তা ছিল, তারপর থেকে টিএমসি আসার পরে মুরাম বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এখন বললো যে ঢালাই হবে। আজ আমি 19 সাল থেকে, করোনার আগে থেকে শুনছি ঢালাই হচ্ছে রাস্তাটা। তো 19 সাল পর্যন্ত তবুও রাস্তায় যাতায়াত করা যেত। পরবর্তী সময় অ্যাকচুয়ালি মুরাম না পড়লে তো খারাপ হবেই, তো খারাপ হয়ে গেছে। 19 সাল থেকে বলা হচ্ছে, একে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে, যে বারবার বিডিওর কাছে যাওয়া হয়েছে, আগের যিনি বিডিও ছিলেন তার কাছে, এই নতুন বিডিও আসার পরে এনার কাছে যাওয়া হয়েছে, এবং আমাদের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই বলা হয়েছে, এবং অনেকবার অনেকেই দেখে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা হয়নি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গ্রামের একটা পাড়া, এখানে 100 থেকে 150 পরিবার আছে, এবং অন্যান্য গ্রামের লোকও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে একটা প্রাইমারি স্কুল আছে। 150 থেকে 200 ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। বর্ষাকালে তো খুবই কষ্ট হয়। বর্ষাকালের আমার কাছে ভিডিও আছে, আমি দেখাতে পারবো যে বর্ষাকালেতে এতটা কাদা ছেনে ছেনে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যাতায়াত করতে হয়। এটা দুঃখ লাগে আমাদের, যে আমরা চারিদিকে উন্নয়ন হচ্ছে, আমরা আজকে সেই উন্নয়নেরটা ছোঁয়াটাও পেলাম না, যে কি একটা রাস্তা সেটাও হলো না। তারা হয়ে যাবে, প্রত্যেকেরই বলি যে আমরা, হ্যাঁ এই কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, টেন্ডার হচ্ছে, ইয়ে হচ্ছে, সে হচ্ছে, কিন্তু হলো না। সব থেকে আরো একটা জিনিস, এটাতে কিন্তু ভোট হয়, ভোটের সময় আসলেই 2টা করে ইট পড়ে এখানে, যে রাস্তা খারাপ 2টা ইট পড়ে, ওই 2টা ইট দিয়ে দিল, দিয়ে আবার চলে গেল। তারপরে রাস্তা কিন্তু একই রকম এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে। তারা হয়ে যাবে, প্রত্যেকেরই বলি যে আমরা, হ্যাঁ এই কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, টেন্ডার হচ্ছে, ইয়ে হচ্ছে, সে হচ্ছে, কিন্তু হলো না। সব থেকে আরো একটা জিনিস, এটাতে কিন্তু ভোট হয়, ভোটের সময় আসলেই 2টা করে ইট পড়ে এখানে, যে রাস্তা খারাপ 2টা ইট পড়ে, ওই 2টা ইট দিয়ে দিল, দিয়ে আবার চলে গেল। তারপরে রাস্তা কিন্তু একই রকম এইভাবেই আমাদের যাতায়াত করতে হবে। না না, এটা তো ওরা মানুষ অসুবিধা সৃষ্টি হবে না, আর ওটা তো আমাদের টেন্ডার প্রসেসে গেছে, এবং আমাদের যে কোম্পানি বলছি, মানে যে অথরিটি, যে এজেন্সি করবে, সেই এজেন্সি এগ্রি হয়ে গেছে, সেই রাস্তা দেখে গেছে, ওটা এসআরডি এর থেকে রাস্তাটা হবে, অত দুশ্চিন্তা করা কিছুই নেই, তো হবেই। বারে বারে বললে তো হবে, টেন্ডারের তো সিস্টেম আছে, জানুয়ারি মাসে বলেছিল তারা আমরা করে দেবো, কিন্তু টেন্ডার হয়নি। টেন্ডারের নিয়ম হচ্ছে মার্চ মাস পর্যন্ত অন্যান্য পুরনো কাজ যেগুলো থাকে তার টেন্ডার হয়, কিন্তু মার্চ মাসের পরে এপ্রিল মাস পড়েছে, এবারে এপ্রিল এবং মে ফার্স্ট উইকেই হয়ে যাবে, হয় এপ্রিলের শেষে না মে ফার্স্ট উইকে হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, ওটা হবেই।